প্রিয় ভাইয়েরা, যারা ভিডিওটা দেখছেন নেগেটিভলি কেউ দেখবেন না। আমির হামজার শত্রু না আমরা, বা সে আমাদের শত্রু না। তার আচরণ দিন দিন এমন হচ্ছে, তাকে দেখলে মনে হয়, তার কথাবার্তা শুনলে মনে হয় সে বাংলাদেশের অঘোষিত প্রেসিডেন্ট। এমন আচরণ করছে। আবার এমন একটা ভাব তার লাগায়, মনে হচ্ছে যে সেই একমাত্র নির্যাতিত ব্যক্তি, অন্য কেউ না। একজন মিডিয়া কর্মী, তাকে কিভাবে তার মাইক্রোফোনগুলো ছিঁড়ে ফেলা হয়েছে। এখন মিডিয়া কর্মী বলতে অনেকেই খারাপ আছে, কিন্তু যারা ওয়াজ মাহফিল রেকর্ড করে আপলোড করে বা ইউটিউবিং করে, তাদের ব্যাপারটা কিন্তু সম্পূর্ণ আলাদা। তার যেই যে ক্রিয়েটিভিটি, একটা মাহফিল থেকে ওয়াজ রেকর্ড করে নিয়ে এসে সুন্দরভাবে মানুষের কাছে এক একটা পার্ট মানুষের কাছে তুলে ধরা হচ্ছে, সে কিন্তু এইটা অন্যভাবে তুলতে পারতো। অন্য গান বাজনা ইত্যাদি অন্য যে বিষয়গুলো, সেটা সে করতে পারতো অন্য ব্লগারদের মতো। কিন্তু তার এই অভিজ্ঞতাটা দিনের কাজে সে কাজে লাগাচ্ছে। ভাই, আসলে একটা মাহফিল রেকর্ড করতে যে এবং আসা পর্যন্ত যে কতটা কষ্টের। গতকালকে একটা মাহফিলে আমরা দেখেছি, সাতক্ষীরা খোর্দ হাফিজুর রহমান কুয়াকাটা সিদ্দিকের মাহফিলে জনগণ বা মাহফিলে আসা লোকজনগুলো ক্যামেরাম্যানদের সাথে অতিষ্ঠ হয়ে, বা তারা নিজেরাই, দেখা যাচ্ছে না তাই আর কি, আবেগের বরসে ক্যামেরাদের ঠেলে মেরে, চাঙ্গা মেরে একজনের ক্যামেরায় ভেঙে দিছে। আসলে এই যে বিষয়ের, আপনারা তো ক্যামেরার মাধ্যমে তো ভাইরাল হয়েছেন। আমির হামজা, আপনাকে কে চেনত আগে বলেন তো? আপনার অনেক বিতর্কিত স্ক্রিপ্ট আছে, সেগুলো নিয়ে যদি সাতক্ষীরা সহ সারা বাংলাদেশের ইউটিউবাররা যদি বলে, তা আপনার তো মানই থাকবেন না। এবং আপনার ব্যক্তিগত যত যা কিছু আছে সব বিষয়ে যদি খুঁটিনাটি বের করে, তা একজন মানুষের তো ভুল থাকে, সেই বিষয় নিয়ে তো অত মানুষ কথা বলে না। কিন্তু আপনার ভাবভঙ্গি এতটাই একেবারে হয়ে গেছে যে মানুষ নিতে পারছে না। সাধারণ মানুষ যখন নিতে না পারবে, তখন কিন্তু আপনি একেবারে ব্যান হয়ে যাবেন। আপনি একা নির্যাতিত না, মনে রাখবেন। বাংলাদেশের যত ইসলামী দল, মূলধারার ইসলামী দল আছে, তারা বেশিরভাগ মানুষের নির্যাতিত। এমনকি যারা মাহফিল রেকর্ড করতে যায়, তাদের নাম একাধিক মামলা আছে। এমনকি তাদেরকে প্রশাসন, আওয়ামী সরকারের প্রশাসন তাদেরকে হুমকি ধামকি দিত, বিভিন্ন ধরনের হেনস্থার মধ্যে রাখতো, শুধু এই মাহফিল রেকর্ড করার কারণে। আর আপনি তাদেরকে মূল্যায়ন করছেন না।